করতে বলেছেন, যারা কোরবানি দিবা, তোমরা যারা কোরবানি দিবা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত, মানে 10তম তারিখ, 1তম তারিখ থেকে নিয়ে 10তম তারিখ কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এর মধ্যখানে তোমরা কেউ চুল কাটবা না, নাক কাটবা না, মোষ কাটবা না, কোনো কিছু কাটার জন্য না করেছেন কে? আল্লাহ। এর অনেক বড় ফজিলত আছে। এই জন্য আজকে আরবি মাসের 24তম তারিখ, 25, 26, 27, 28, 29 বা 30, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। বুধবার যখন আসবে, আপনারা যারা কোরবানি দিবেন, বুধবারের মধ্যে আপনার যত পশম আছে, যে না বগল করে চুল কাটার প্রয়োজন হলে চুল কাটবেন, নখ কাটার প্রয়োজন হলে নখ কাটবেন। তারপরে বৃহস্পতিবার থেকে নিয়ে একেবারে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কোনো কিছু কাটবেন না যারা কোরবানি দিবেন। এটাও আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই জন্য আপনারা যারা কোরবানি দিবেন, আগামী বুধবার থেকে সতর্ক, না কোনো নখ কাটবেন না, মোষ কাটবেন না, চুল ফেলাইবেন না। কোরবানি দিবেন, গরু জবাই করবেন, খাইবেন, তারপর যাইয়ে পবিত্র হইবেন। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দারা আমার রাস্তায় কোরবানি দিল, কোরবানি দিতে দেরি হবে, সে এই 10টা দিন তার চুল কাটলো না, নখ কাটলো না, তার বিভিন্ন ধরনের কোনো কিছুই কাটলো না, ওই তার কোরবানির সাথে সাথে আমি তার এই 10টা দিন যে সেই কাজগুলো করলো না, এই পরিমাণ সওয়াব আমি তার নেকের খাতায় রেখে দিলাম। এখন আসেন, যারা কোরবানি দিবেন, কি কি জিনিস দ্বারা কোরবানি দেওয়া যায়? 1 নম্বরে ছাগল, বেটা হোক মহিলা হোক, পুরুষ মহিলা উভয়কে দিতে পারবে। ভেড়া, ভেড়া কোরবানি দেওয়া যায়। গরু, একটা গরুর মধ্যে 7 জন শরীক থাকতে পারবে। একটা উটের মধ্যে 7 জন শরীক থাকতে পারবে। একটা মহিষের মধ্যে 7 জন শরীক থাকতে পারবে। কিন্তু এখন আপনি যাদের সাথে শরীকে কোরবানি দিবেন, গরু কোরবানি দিতে গেছেন, 5 জনের টাকা পরিপূর্ণ হালাল, 1 জনের টাকা কিছুটা সমস্যা আছে, হয়তো চুরির টাকা।